আমি যে তোমাকে এত আদর করে খাওয়া দিচ্ছি, তুমি আর কোথাও পারলাম না ওকে। কি কষ্ট খাবারের। গরিব কাজম আলী খাবারের অভাবে বউ বাচ্চা নিয়ে আত্মহত্যা করলো। আমি যখন আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, সংগ্রামী কুত্তা ভাইদের সাথে, তখন কুত্তাগুলোকে ঢিল মারলো আর আমাকে ইচ্ছা মতো ব্যথাঘাত করলো। হোয়াট আ শেম। খাও, এই যে আমি আছি, এখন তো তোমাকে খাওয়াই দিব, কোথাও যেতে হবে না, যা লাগবে আমার কাছে আসবা। আর আমি পুরো শহরে মাইকিং করে বলে দিব তোমার গায়ে কেউ হাত তুলবে না, ওকে? কিন্তু আমি তো পাগল। কে বলছে তুমি পাগল? ধুর, আমি তো পাগল না, আমি গ্রাজুয়েট, মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে যার একটা গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ডের নাম কি বলতো? জুলিয়েট। আমার নাম কবিগুরু রবীন্দ্রনাথ রোমিও। বললেন তোমার গার্লফ্রেন্ডের নাম জুই। জুই, এই যে জুই। আমি নবাব, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, আমাকে কুর্নিশ করো, সালাম করো বাংলা নবাবকে। উঠে কিরে মির্জাফর, কেমন আছোস? হ্যাঁ, কি লজ্জা পাইছিস আমরা দেখা? ভয় পেতেছোস? বলে দিছি, ওই যে ওরা সবকিছু বলে দিছি, তুই কট, তোর গেম কট খেয়ে গেছে। শুন শুন, বইলো না কোনো কিছু, বুঝছো? এটা মির্জাফর, এটা মির্জাফর আরো আছে। দেখো কেমন করতেছে, ও ঠিক হবে না বাবা। তুই ওকে কোথায় পেয়েছিস? বসিলা ব্রিজের নিচে বলে শুয়েছিল, বাবা মহিলার থেকে খাবার তুলে খাচ্ছিল। আমাকে মারতে চায়, কি ভাবছে আমি বুঝি না। ধরা খাই গেছে সব, সব ষড়যন্ত্র এই মির্জাফরের। তুই আমার মেয়েকে তিলে তিলে শেষ করে দিচ্ছি, আর এখানে বসে পাগলের অভিনয় করছি। হ্যাঁ, নাটক। আমি 3জন মানসিক ডাক্তারের সাথে কথা বলেছি, তারা স্পেশালিস্ট। তারা বলেছে যে এটা একটা জটিল মানসিক রোগ, এর কোনো চিকিৎসা নেই। যদি নিজে নিজে ভালো হয় তো ভালো, না হলে একেবারে সম্ভাবনা। এখানে ডাকলে কারণ কি? জড়িত অলসটা বলে ফেলো। আমি কিছু কথা বলি, তুমি শুনবে? কি বলবে? জুই, আমার হয়তো একটু সাহস বেড়েছে। বোকা ছেলেটা প্রেমে পড়েছে। ও কারো পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চায়, চোখে তাকিয়ে বলতে চায় ভালোবাসে, পাশে বসতে চায়, কানে ফুল গুজে দিতে চায়। তুমি আমাকে একটু বলে দিবে বোকা ছেলেকে আমি কি উত্তর দিব? ফুল নিলাম।